আল্লাহর ইচ্ছা কার্যকর হয়, এই সাবজেক্টটাকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন। নবী পাক বললেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি হলেন রাজ অধিরাজ, আপনি মহারাজ, আপনার ঊর্ধ্বে কোনো রাজা নেই, গোটা পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী হলেন আপনি। কথাগুলো শিখিয়ে দিয়েছেন আল্লাহ তার নবীকে, আর নবী মক্কাবাসীদের কাছে ওই কথাগুলো ব্যক্ত করেছেন। পরে বললেন, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন তাকে রাজিত্ব দেন। সুবহানাল্লাহ। তাহলে কাউকে পদে বসানো, কাউকে পদ থেকে নামানো, কাউকে সম্মানিত করা, কাউকে অপমানিত করা, বিষয়টা কার? যে আল্লাহ ভিজায় সে আল্লাহ শুকায়, ঠিক না ভুল? যে আল্লাহ খরা দেন সে আল্লাহ বন্যা দেন। যে আল্লাহ ঝোড়ো হাওয়ায় মানুষের জীবনকে অতিষ্ঠ করে দেন সেই আল্লাহ বাতাস বন্ধ করে দিয়ে মানুষের জীবনটাকে কষ্টাগত করে দেন, ঠিক না ভুল? এই কথাগুলো জানা বোঝার পরে আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাসের দৃঢ়তা আরো বেশি গাঢ়ভাবে তৈরি হওয়া দরকার। তো আল্লাহ বললেন, বলো নবী, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে রাজিত্ব দান করো। আবার বললেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার কাছে ইচ্ছা তার কাছ থেকে রাজিত্ব কেড়ে নাও। ক্ষমতা কার? যে মক্কার নেতা ছিল আবুল হাকাম, রাসূলুল্লাহ তার নাম দিলেন আবু জাহাল। আবুল হাকামের অর্থ হলো অতি পণ্ডিত, এটা ছিল কাফেরদের দেওয়া নাম। রাসূল পাক তার নামকে বদল করে দিয়ে বললেন আবু জাহাল, মূর্খের পিতা। কথা বুঝতে পারছেন কি? আচ্ছা, আপনারা আজ পর্যন্ত শুনেছেন যে আবু জাহালের আসল নাম হলো আবুল হাকাম, অথচ এটাই তার বাবার দেওয়া, এটাই মক্কাবাসীদের দেওয়া নাম। কিন্তু আমার রাসূল যেটা পাল্টে দিলেন, বিশ্ব জুড়ে আবুল হাকাম নাম মুসলিম অমুসলিম সবাই ভুলে গেছে। গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তার সেই ঘৃণিত, লজ্জাজনক, অপমানকর নামটাই, ঠিক কিনা বলেন? এ খেলা কার? তুই তোর লোকের কাছে হলি আবুল হাকাম, আমি আল্লাহ আমার নবীকে ব্রেনে জুগিয়ে দিলাম, নবী তোর নাম দিল আবু জাহাল। तमाम पृथिवीर मुसलमानेरा एक वाक्ये जाने आबू जाहाल एकजन घृणित इस्लामेर दुश्मन, कुरानेर दुश्मन, आल्लाहर दुश्मन, नबीर दुश्मन। ठीक नय कि भाई? एते के बुझते पारा जाय जे मक्कार नेतृत्व दित आबू जाहाल, सेई नेतृत्व तार काछ थेके केड़े निये आमार आल्लाह दिलेन आमार रसूलुल्लाहके। सुबहानाल्लाह बोलेन जी। बड़ जोर आबू जाहाल नेतृत्व दित काफेर आर मुशरिकदेर, आर आमार नबी नेतृत्व दिएछेन ईमानदार मुसलमानदेर, इहुदीदेर, ख्रिस्टानदेर। एबं मक्का विजयेर परे ओई मक्काते যতগুলি কাফের মুশরিক তখনও বাস করছিল তাদেরও আমার নবীর নেতৃত্বের বাইরে যাওয়ার ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত এবং পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি করার মালিক কে? আমার আল্লাহ নবীকে বললেন, বলো তুতিল মুলকা মান তাশা, হে আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে রাজিত্ব দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তাকেই আপনি তার থেকেই আপনি রাজিত্বকে ছিনিয়ে নেন। আমাদের বিশ্বাস রাখতে হবে, কোরআন বলেছে তুইজ্জু মান তাশা, এ আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ হবে না? সম্মান কার কাছে? জোরে বলুন, কার কাছে? ও তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন। কে মালিক? জোরে বলেন।
তাহলে আল্লাহর প্রতি আমাদের আস্থা পূর্ণ থাকা দরকার। যদি কখনো আমরা অপমানিত হই, তাহলে সম্মান কুড়াবার জন্য দুর্নীতির কাজ করা যাবে না, সম্মান কুড়াবার জন্য অন্যায় পথ ধরা যাবে না, সম্মান কুড়াবার জন্য অন্যায়ের সঙ্গে আঁতাত করা যাবে না। সম্মান কার কাছে চাইতে হবে? জি, আল্লাহর কাছে চাইতে হবে। মনে রাখতে হবে, আজকে আল্লাহ সম্মানিত করেছেন। যদি সম্মান পেয়ে কেউ যদি নিজের গর্ব, আত্মাভিমান, অহংকারকে প্রকাশ করে, আমার আল্লাহ তাকে এক মুহূর্তে অপমানের দোরগোড়ায় ঠেলে দিতে দেরি করেন না। যে ফেরাউন সম্মানের বহরে খোদায় দাবি করেছিল, সেই ফেরাউনকে মিশরের রাজগদি থেকে নামিয়ে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে কে? সুবহানাল্লাহ বলে। তাহলে সম্মান কার? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন সম্মান হলো আল্লাহ, আমি আল্লাহ। সম্মান হলো রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। সম্মান হলো ঈমান ওয়ালাদের। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঈমান ওয়ালা নন? হ্যাঁ বলেন। তাহলে ঈমানদারদের সম্মান দিয়েছেন কে? আজকে যদি সারা পৃথিবীর কাফের আর মুশরিক, ইহুদি আর খ্রিস্টান, এরা যদি মুসলমানদেরকে ঘৃণিত মনে করে, মুসলমানদেরকে এরা লাঞ্ছিত মনে করে, মুসলমানদেরকে এরা নিকৃষ্ট মনে করে, ঈমানদার মুসলমানের কিছুই যায় আসে না এবং এদের ভেঙে পড়ারও কিছু নাই। আছে কি? এদের সম্মান কে দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। সুতরাং মনে রাখতে হবে, তাহলে যে আল্লাহ নিজে বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সম্মান আল্লাহ, আবার বললেন ওয়ালি রাসূলিহি, সম্মান হলো আল্লাহ পাকের রাসূলের, ওয়ালিল মুমিনিন, সম্মান হলো ঈমানদার পুরুষ এবং ঈমানদার মহিলাদের। সুবহানাল্লাহ। ফলে সম্মানের মালিক যে আল্লাহ, তিনি যদি সম্মান দেন, তাহলে কারোর হিংসা করে কিছু লাভ করার আছে বাবা? এ বাবা আছে? আপনি বলেন না মক্কার লোকেরা নবীর প্রতি দুর্ব্যবহার করলো, তাকে বয়কট করলো, মারলো, গালি দিল, খুব শুনেছি জীবনে। জি, এই অবস্থার ভিতর দিয়ে 13 বৎসর আল্লাহ মক্কার মাটিতে আমার নবীকে তিষ্ঠাতে টিকতে দিলেন। সুবহানাল্লাহ বলে। ওই মক্কার লোকেরা যখন আমার নবীকে মারবার পরিকল্পনা নিল, দেশ ছাড়ার পরিকল্পনা নিল এবং রাসূলুল্লাহকে বদ্ধ জীবনে রাখার পরিকল্পনা নিল, সব পরিকল্পনাকে ছাপিয়ে আমার আল্লাহ আমার নবীকে মক্কা থেকে মদিনায় যাওয়ার নির্দেশ দিলেন। তাড়ালো মক্কাবাসী প্রকারান্তরে, সহ্য করছিল না মানে কি, চলে গেলে ভালো হয়। কিন্তু মক্কাবাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবী যাননি। আল্লাহর হুকুম যতক্ষণ না হয়েছে ততক্ষণ গেছেন কি? জি না। যদি যাওয়ার হতো প্রথম অবস্থাতেই চলে যেতেন, 13 বছর কাটাতে পারতেন না। তো ঘুরিয়ে বলা যায় মক্কাবাসী নবীকে তাড়ানোর, মারার, বদ্ধ রাখার সব কল্পনা করলো। আমার আল্লাহ আমার নবীকে স্বাধীনতা দিলেন, কোথাও তোমার জন্য বাধা নাই। জোরে বলুন। মদিনায় চলে গেলেন, মক্কাবাসী প্রকারান্তরে তাড়ালো, মদিনাবাসী লুপে নিয়ে সম্মানের সঙ্গে ঘরে তুললো। মালিককে? জোরে বলেন মালিককে। মক্কাবাসী যখন নতুন করে চক্রান্ত করে আমার নবীকে মদিনা থেকে তাড়াবার পরিকল্পনা নিল, চক্রান্ত করলো। তাদের চক্রান্ত ছিল হয় মদিনাবাসী মুহাম্মদকে মদিনা থেকে তাড়িয়ে দেবে, না হলে মক্কা এবং বহুজাতিক বাহিনীর শক্তি নিয়ে আমরা মদিনার উপরে আক্রমণ করব। ভাবতে পারছেন ব্যাপারটা সহজ না কঠিন? বিরাট কঠিন, ভীষণ কঠিন। মদিনার একটা গোষ্ঠী নবীর পক্ষে, যারা মদিনার আনসারী সাহাবী ভাই। অপরদিকে মদিনায় তখনকার যুগে প্রতিষ্ঠিত 3টে ইহুদিদের গোষ্ঠী। একটির নাম বনু কুরাইজা, অপরটির নাম বনু নজির, আর একটির নাম বনু কাইনুকা। 3 গোষ্ঠী ইহুদিরা সেখানকার অধ্যুষিত ইহুদি সম্প্রদায়, সব নবীর বিরোধী।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন ফজরের নামাজের পরে তার চেহারাটা মলিন, কপালে তার চিন্তার ছাপ। পাশে বসা হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনের কানে কানে ফিসফিস করে কি বললেন। মদিনার আনসারী সাহাবী হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু খাড়া হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় দেখছি চিন্তার ছাপ, আপনার মুখটা বড় মলিন, আপনি গোপনে গোপনে চুপি সারে সন্দর্পণে কিছু একটা বলেছেন ভাই আবু বকর এবং ওমরের সঙ্গে, আমরা কি শুনতে পারি না? নবী যেন একটু আশার আলো পেলেন। রাসূল বললেন খুব দুঃখের সঙ্গে, হে মিকদাদ, কি বলবো, আমার কাছে খবর এসেছে মক্কাবাসীরা সমস্ত গোত্রের লোকেরা সংঘবদ্ধ হয়েছে, সব গোত্রের লোকেরা ইউনিটি করেছে, তারা ইউনাইটেড হয়ে সংঘবদ্ধ হয়ে একটা দাবি তুলবে, হয় মদিনাবাসী আমাকে মদিনা থেকে বার করে দিক, অন্যথায় মদিনাবাসী যদি আমাকে আশ্রয় দেয় ওরা গোটা শহরটাকে লন্ডভন্ড করবে। কথা ক্লিয়ার হচ্ছে না? বুঝতে অসুবিধা আছে? আমি আমার জন্মে দুধ খাইনি, আমার মা দুধ খাইনি, আমি খাই না তোরে বাবা। আমি বললাম বিশ্বাস হলো না, আমার দিবেন, আমার দুধ খাইনি। আপনারা হাসতেছেন, একদম রিয়েলি আমার মায়ের এক ফোঁটা দুধ খাইনি। মানে আমি যখন ভূমিষ্ঠ হই আমার মায়ের তখন ওই জমানায় বলতো, এখন কি বলে জানি না, ধনুষ্টঙ্কার রোগ হয়েছে। মাকে হসপিটালে দিল, 3 মাস পরে হসপিটাল থেকে বাড়ি এলো, ততক্ষণে মায়ের দুধ শুকিয়ে গেছে। আমার আর দুধ খাওয়া হয় জানি না, দুধ খেলে আর একটু আল্লাহ মায়ের দুধের বরকত দিত কি না, যা দেশে তাই আল্লাহ শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ। তার জীবনে দুধ খেতেও পারিনি আমি, জীবনে গরুর দুধও খাই না, ছাগলের দুধও খাই না, দুধের মিষ্টি খাই না, দুধের গ্লাসে পানি খাইলে বমি হয়। আমি ঘি খাই না, মাখন খাই না আমার লাইফে। এখন যদি মনে মনে করেন এসব খায় না, তা এসব করে কি করে? সব আল্লাহ করায়। এই কেটা করায়? লোকে বলে ঘিতে ব্রেন ভালো হয়, মাখনে ব্রেন ভালো হয়, হাড় মজবুত হয়, দুধ খেলে অনেক পুষ্টি পাওয়া যায়। আল্লাহ আমার নসিবে রাখেনি, তারপরে আল্লাহ আমার কাজের অভাবও রাখেননি। ঠিক কিনা বলে? জি, যাই হোক, কথা প্রসঙ্গে বলে ফেললাম। জি, তো কি বলছিলাম? হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু আনসারী সাহাবী, তিনি খাড়া হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় মলিনতার ছাপ, আপনার কপালে দেখছি চিন্তা ভাবনার নিদর্শন। আবার ভাই আবু বকর ওমরের সঙ্গে কি যেন বললেন। রাসূল বললেন, হে মিকদাদ, কি বলবো, আমার কাছে খবর আছে মক্কাবাসীরা বহুজাতিক বাহিনীকে ঐক্যবদ্ধ করে একটা দাবি নিয়ে আসবে মদিনাবাসীদের কাছে, হয় তোমরা আমাকে ছেড়ে দাও, না হলে তারা মদিনা শহরের উপরে আক্রমণ চালাবে। কথা বোঝা গেল? কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে যখনই ইজা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যখন বহির্শত্রু কোন রাষ্ট্রের উপরে, কোন গ্রামের উপরে আক্রমণ করে, গ্রামটাকে লন্ডভন্ড করে দেয়, এটাই সাধারণ নিয়ম। রাসূল ওই ভয়টাই করলেন। আজকে আমার একার জন্য মদিনার মতো সাজানো গোছানো একটি শহর সেটি লন্ডভন্ড হয়ে যাবে, এই মনের দুঃখে নবীর ভিতরে বিষণ্ণতা, নবীর ভিতরে মলিনতার চিন্তার ছাপ। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ বুকের পাটা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাবাসীদের এই আক্রমণকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত নেবেন, ব্যাপারটা আপনার, আপনার সিদ্ধান্তের উপরে আমাদের সিদ্ধান্ত নয়। আল্লাহর কোরআন বলেছে, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব, আল্লাহ বলেছেন ওটা আমাদের জন্য শিক্ষা। আমার আল্লাহ বললেন, মদিনাবাসী এবং মদিনার পল্লীবাসী, আশপাশের যারা,
এদের কখনো উচিত নয় আইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহি, রাসূলের সঙ্গ দেওয়া থেকে পিছিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তোমরা মদিনার বাসিন্দা হও আর মদিনার পার্শ্বস্থ পল্লী গাঁয়ের বাসিন্দা হও, তোমাদের কখনো নবীর সঙ্গ ছাড়া হওয়া, নবীর সাথ দেওয়া থেকে দূরে থাকা কখনো উচিত নয়। নবী যদি কোনো বিপদকালীন পরিস্থিতির মুখোমুখি হন, তোমরা নবীর সঙ্গে থেকে যাও, নবীকে ছেড়ো না। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলে। প্রিয় ভাই আমার, এ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি আজকে বলবো, মঞ্জিলহাটির সুন্নতুল জামাত সংগঠনের সদস্য যারা চরম দুঃসময়ে, চরম বিপদকালীন পরিস্থিতিতে, চরম গাল আর মারির অহংকারের ভেতর দিয়েও মঞ্জিলহাটি মোল্লাপাড়ার সুন্নতুল জামাতের ছেলেরা আমার পাশ থেকে সরে যায়। এই কথা বলো, ঠিক বলছি না ভুল বলছি? এটাই ছিল আমার আল্লাহর বাণী, যে তোমরা নবী যত বিপদে পড়ুক, তোমরা নবীর পাশ থেকে সরে যেও না। নবীর উত্তরাধিকারী একজন নগণ্য গোলাম আমি। দেশের প্রচুর জায়গার মানুষ রয়েছে, মঞ্জিলহাটি বলে বললাম, যারা আমার পাশ থেকে সরে দাঁড়ায়নি, আমার সঙ্গ দিয়েছে, আমাদের কাজের সঙ্গ দিয়েছে। আজকের যেন দেখছি হাওয়া উল্টো ঘুরছে। হাওয়া উল্টেছে না উল্টাই না? কিছু বুঝেননি? হ্যাঁ, এতক্ষণ হুজুরি রস শুনছিলেন, কথা বলছেন না কেন? হুজুরি রস শুনছিলেন, হাওয়া উল্টো বইছে না বইনি? সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহর পথে থেকে ধৈর্যের পুরস্কার। আল্লাহর পথে থেকে ধৈর্যের পুরস্কার। মক্কাবাসী তাড়িয়ে দেয়, মদিনাবাসী বলেন বলেন, কথা বলছেন না কেন? মক্কাবাসী তাড়িয়ে দেয় তো মদিনাবাসী আশ্রয় দেয়। কেউ গাল দেয় আর কাফের বলে আর মুনাফিক বলে, আর কেউ আল্লামা বলে আর জিন্দাবাদ দেয়। সুবহানাল্লাহ বাড়িয়ে নাকি? এতে আপনারা খুশি নন? আপনারা নাখোশ, অসন্তুষ্ট? আল্লাহ পাক ব্যবধানকে দূর করে দেন, বলুন আমিন। সবাইকে আল্লাহ সবার সঙ্গে মিলেমিশে চলার তৌফিক দেন, বলুন আমিন। এটা গর্বের নয়, অহংকারের নয়, এটা আনন্দের, যে আল্লাহ পাক কারো না কারোর দ্বারাই হকের পক্ষে সমর্থন আল্লাহ করিয়ে দেন। ফুরফুরা শরীফের মরহুম পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি যতদিন হায়াতে ছিলেন ততদিন সুন্নতুল জামাতের সমর্থন দিয়েছেন। আব্দুল কাইয়ুম, আব্দুল মাতিন, রজব আলীদের সমস্ত কাজে তিনি শরীক হয়েছেন, দোয়া রেখেছেন। আজ তার অবর্তমানে আরো হুজুরকে পেয়েছি। আজকেও যে হুজুর আমার পূর্বে ওয়াজ করলেন, তাকেও এখন আমাদের সঙ্গ পেয়েছি, না পাইনি? এর জন্য দুঃখিত না আনন্দিত? দোয়া করি বাকিদের সঙ্গেও আল্লাহ আমাদের মিল মোহাব্বত করে দেন। এ দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? মা কানা লি আহলিল মাদিনাতি মিনাল আ'রাব, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব আন ইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহি। ওগো মদিনাবাসী এবং ও মদিনার পার্শ্বস্থ পল্লীবাসী, তোমাদের কখনো উচিত নয় নবী পাকের সঙ্গ ছাড়া, নবী পাকের পাশ থেকে সরে দাঁড়ানো কখনোই তোমাদের উচিত নয়। আবার বললেন সাবধান হয়ে যাও, ওয়ালা ইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহি ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি। খবরদার, নবী বিপদে পড়েছেন, জীবনের মায়া করেননি, নবীর জীবনের থেকেও তোমার জীবন উন্নত নয়। সুতরাং নবীর প্রেমে, তোমার জানের প্রেমের থেকে নবীর প্রেমকে তুমি বেশি করে গুরুত্ব দাও। লোকে বলে না, লোকে বলে এরকমটাই, অমুক যদি বেঁচে থাকতো তো আমাদের লাভ ছিল, যদি যদি ওই লোক না মরে এই লোক মরতো তাও ভালো। এরকম বলে না? বলে না? বাপ মারা গেছে, মা বেঁচে আছে সন্তানগুলোকে নিয়ে,
লোকে মন্তব্য করে যে আল্লাহ যদি ওর মানান্বিত ভাবটা বেঁচে থাকতো তাহলে ছেলে পিলেগুলোর সেবাটা ভালো হতো। আবার কখনো উল্টে বলে জি মা মরে গেছে বাপ বেঁচে আছে, কেউ হয়তো বলে বাপ যদি মরে যেত মারা যদি বেঁচে থাকতো বাচ্চাগুলোর যত্ন হতো। কথা বলছেন না, ঠিক বলছি না ভুল বলছি? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি আমরা মরি নবী হায়াতে থাক, এটা কোন ইমানদার চায় না? বলেন না বাবা, চাই না? আমার নবী সাহাবীরা চাইতেন, আমার নবী বেঁচে থাক, আমাদের কারোর আঘাত হোক সহ্য করব। আমার নবীর সাহাবীরা এমনটাও চেয়েছিলেন, কাফেরদের মোকাবেলায় পরিষ্কার বলেছিলেন আমার পায়ে একটা, আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটুক আর আমি বেঁচে থাকি, এটাও আমি চাই না, বরং আমার নবী নিরাপদে থাকুক, বিনিময়ে আমার জীবন চলে যাক, তাতেই আমি খুশি। তাদের জানের থেকে নবীর প্রেমকে তারা গুরুত্ব দিয়েছিলেন না? দেন। আমার আল্লাহ বললেন সাবধান, ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম, মদিনাবাসী এবং মদিনার পার্শ্বস্থ পল্লী গ্রামের মানুষ যারা, তারা যেন কখনো আমার নবীর জীবনের উপরে নিজেদের জীবনকে প্রাধান্য দেয় না, বরং তারা নিজেদের জীবনের প্রেমের তুলনায় আমার নবীকে প্রেম করুক, এটাই তাদের জন্য উচিত কর্তব্য। সম্মানিত ভাইরা আমার, সেই মদিনার মানুষ মিকদাদ ইবনে আসওয়াদ উনি খাড়া হলেন, বলেছিলাম মনে আছে? খাড়া হয়ে কি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কাবাসীদের এই অগ্রাসন, মক্কাবাসীদের এই আক্রমণ, মক্কাবাসীদের এই চক্রান্ত, এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন আপনার? নবী নিজে নিজে সিদ্ধান্ত নেয়? জোরে বলেন। নবী নিজে সিদ্ধান্ত নেন না, নবীর সিদ্ধান্তের ফর্মুলা হলো পরামর্শ। এও নির্দেশ আল্লাহর, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ওগো নবী, তুমি যে কাজই করতে যাও তোমার সঙ্গী সাথী যারা, এদের সঙ্গে পরামর্শ করো। সুবহানাল্লাহ বলেন। ওটাও আমাদের জন্য শিক্ষা। আমরা সংসারের কাজ করি, ব্যবসার কাজ করি, ঘর বাড়ি তৈরি করি, জমি জায়গা কিনি, ছেলে মেয়ে বিয়ে দিই, প্রত্যেকটা ক্ষেত্রে আমার নিজের মানুষের সঙ্গে পরামর্শ করার দরকার আছে। পরামর্শ করলে আল্লাহর রহমত হয়। পরামর্শ করলে কি হয়? আল্লাহর রহমত হয়। নিজের সিদ্ধান্তে নিজে কিছু করতে যাওয়া বোকামি। সাধারণত বাংলার কথায় বলে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কথাটা যদিও আমভাবে বাঙালি সমাজের কাছে ছড়িয়ে আছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা করলে তাই দাঁড়ায়। তুমি একলা কিছু করতে যেও না, যা করবে কি করবে বলে মশওয়ারা করো, পরামর্শ করো, একে অপরের সঙ্গে মত বিনিময় করো, তারপর একটা কাজ করো, ওতে আল্লাহর রহমত হবে। আল্লাহ আমার নবীকে বললেন ওয়াশাবিরহুম ফিল আমর, হে নবী, যুদ্ধের বিষয়ে হোক, কাফেরদের মোকাবেলার বিষয়ে হোক, কাফেরদের অত্যাচারের ব্যাপারে হোক, যেটাই হোক তুমি পরামর্শ করো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও নবী, যখন পরামর্শ করে একটা দৃঢ় সিদ্ধান্ত নেবে, পরামর্শ করার পরে কোনো ডিসিশন যখন নেবে, এরপরে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করো। একটু বলেন বাবা। আচ্ছা, আমি কি গল্প করছি না জ্ঞানের কথা বলছি? আপনাদের সুবহানাল্লাহটা ভাগে ভাগে হচ্ছে কেন? একটু মিলেমিশে বলেন। তাই কোরআন শিখিয়েছে আগে পরামর্শ করো, সিদ্ধান্ত হয়ে গেলে ভরসা করো কার উপরে? আমরা ছেলে মেয়ে বিয়ে দিই, তো ছেলের পক্ষ মেয়ের পক্ষ দেখে, মেয়ের পক্ষ ছেলেকে দেখে। তো সাধারণত সামাজিক প্রথা, মেয়ের বাড়িতে একটা চূড়ান্ত দিনখান হয়, কখনো ব্যতিক্রম হয়, তবে বেশি অংশ কোথায় হয়? তাই না বাবা? আজকের যুগের মডার্ন স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে, ছেলে পক্ষ চূড়ান্ত দেখা দেখতে গেল, এই মেয়ে পক্ষ যে ছেলেকে একটা আশীর্বাদ করে এলো, আর মেয়ের পক্ষ চূড়ান্ত দেখা যেদিন দেখে দিনখান দিনক্ষণ নির্ধারণ করছে, কথাবার্তারা যা হবে হবে, পরিশেষে একটা হার দিয়ে, দুটো চুড়ি দিয়ে, একটা সেটা দিয়ে আশীর্বাদ হতো।
সমাজে এই বেদাতি ফিতনা চালু হয়েছে না হয়নি? যা পুরো সুন্নতের খেলাফ, শরিয়াতে নাজায়েজ, অথচ সমাজে চলছে। কোরআন কি শিখিয়েছে? তোমরা ভাই ভাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছো, এবারে আল্লাহর প্রতি ভরসা করো। দুটো হাত ওঠাও আল্লাহর কাছে। আল্লাহ, আমরা আমাদের মানবীয় দৃষ্টিতে তোমার দুই বান্দা বান্দির শুভ পরিণয় কার্য সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তোমার উপরে আস্থা রাখছি, তোমার উপরে ভরসা করছি, তুমি এই কাজকে সুসম্পন্ন করিয়ে দিও। এটাই ছিল ইসলামী দৃষ্টিতে প্রকৃতপক্ষে আমাদের ডিউটি। সেইটাই ঘুরে আজকে যে দাঁড়িয়েছে দোয়ার বদলে আশীর্বাদ। ঠিক বলছি না ভুল বলছি? দোয়ার বাংলা মানে অনেকে ব্যবহার করে আশীর্বাদ বলে, কিন্তু সে অন্য সমাজ, অন্য ধর্মের লোক। আমরা দোয়া দোয়াই বলি, তাই বলি না বাবা? তো আশীর্বাদ যদি তোমার কাছে হয়, তাহলে যে ইমানদারটা, যে বেঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখের কথায় ইমানদার হয়ে যায়, নাকি লিখে লিখে দিতে হয়? হয় বাবা? আরে বলেন না, একটা হারাম ছেলে আর একটা হারাম মেয়ে দুটো হালাল হয় একজন আর একজনের জন্য। কিসে? ছেলেটি বলে কবুল করলুম, মেয়েটি বলল রাজি আছে। আপনারা কিছু জানেন না নাকি? বিয়েতে কি বলে? বিয়েতে কি বলে? এই বলে না? হ্যাঁ, তাহলে ছেলের মুখের একটা বাক্য আর মেয়ের মুখের একটা বাক্য, এতটুকুতেই হারাম ছেলে হারাম মেয়ে দুজনাই হয়ে গেল একজন আর একজনের জন্য হালাল। কিসের বিনিময়? মুখের কথায়। আমি ওটাই শুনতে চাচ্ছি। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? তাহলে মুখের কথায় ঈমান, মুখের কথায় নামাজ, মুখের কথায় বৈবাহিক জীবনের বন্ধন। আর সেই জিনিস উড়িয়ে দিয়ে আজকের মালের বিনিময়ে হচ্ছে কথার বাঁধন। পাঁচটা ইমানদার মুসলমান বসে সিদ্ধান্ত নিলে ওতে হবে না। এরা একটা ছেলে দিয়ে এলো সোনার আংটি, আর মেয়েরা এসে, ছেলেরা এসে মেয়ের দিলে নেকলেস, গলার হার। তোমার কথার থেকেও মালের দাম বেশি। কথা বলছেন না কেন? এগুলোকে থেকে বেরিয়ে আসার দরকার ভাই। এগুলো পুরো একটা বলতে পারা যায় যে মকরু তাহরিমি বেদাত। এতে গোনা হয়। তোরা দুটো কোথায় ছিলি বাপ? এইদিকে বাবা, এদিকে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ওয়াশাবিরুহুম ফিল আমরি, প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ যখন হয়ে যাবে আল্লাহর প্রতি তোমরা ভরসা করো। নিশ্চিত করে মনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সর্ব অবস্থাতে যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। আর একটু মন খুলে বলে, আমার কাজের জন্য পরামর্শ করব আর আল্লাহর প্রতি ভরসা করব, আল্লাহর ভালোবাসা পাবো, এ সুযোগ ছাড়া উচিত। এবার বলি, কোথায় বলেছি, কোথায় নিয়ে যাব, এবার বলি। আমার নবী ওই আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে কানে কানে যেটা বলছিলেন ওইটা ছিল পরামর্শ। কি করব আবু বকর, কি করব ওমর, বলো। যে আজকের আমার জন্য যদি মদিনা শহরটা লন্ডভন্ড হয়, তাতেও বা আমি মনকে বুঝ দেব কি করে? আর মদিনাবাসী যদি আমাকে বলে যে আপনার জন্য আমাদের দেশটার ক্ষতি হচ্ছে, অতএব আমরা আপনাকে প্রশ্রয় দিতে পারলাম না, তাই বা কি করব? মিলেছে বাপ, এর নাম কি? পরামর্শ। আর ঠিক ওই কথাটাই ধরলেন মদিনার সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ। হযরত মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সিদ্ধান্ত যদি হয় মক্কাবাসীরা এলে তাদের সামনে দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হবে,
মদিনার আনসারী সাহাবীর পক্ষ থেকে আমি আপনাকে কথা দিলাম আমরা তার জন্য তৈরি। যদি আপনি বলেন মক্কার মুহাজির সাহাবীদের পিছনে দাঁড়িয়ে আমাদেরকে পাহারাদারি করতে হবে, তাতেও আমরা তৈরি। যদি ডান দিকে দাঁড়িয়ে পাহারাদারি করতে বলেন তাতেও আমরা তৈরি। যদি বাম দিকে দাঁড়াতে বলেন তাতেও মদিনার আনসারী সাহাবীরা তৈরি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন ওই বিনা কোনো কারণে আরব সাগরে ঝাঁপ দিতে হবে, ওতেই আমরা তৈরি আছি। আর একটু মন খুলে বলো, এর নাম নবীর সঙ্গ, এর নাম নবীর সঙ্গ। নবীর সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক। জি, অবাক ব্যাপার। আমি আপনাকে কি শোনাতে শোনাতে এই জায়গায় এসেছি, আমার অজের কথা ভুলে যাইনি বাবু। আপনারা হয়তো খেয়ে হারিয়ে ফেলেছেন, মনে করে দিই। আল্লাহ বললেন নবী তুমি বলো, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তুমি রাজিত্ব দাও। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজিত্ব ছিনিয়ে নাও। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো। ওয়াতুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি অপদস্থ করো। খেলাকার সেই আল্লাহর খেলার ইতিহাস আপনাদেরকে স্মরণ করাচ্ছিল না অন্য কিছু করেছি বাপ? দিলি মজবুতি দরকার, অন্তরে দৃঢ়তা, শক্ত মানসিকতা দরকার। আল্লাহর মদদ একনিষ্ঠ নীতির উপরে, আল্লাহর সাহায্য আসে যারা ইস্তেকামাত থাকে তাদের উপরে। সুবহানাল্লাহ। অটল, অবিচল, অনড় তাদের উপরেই আসে আল্লাহর রহমত। তবে বিনিময়ে খেসারাত দিতে হয়, বিনিময়ে কষ্ট সহ্য করতে হয়, বিনিময়ে লাঞ্ছিত হতে হয়, বিনিময়ে অত্যাচারিত হতে হয়, বিনিময়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। কিন্তু মনে রাখতে হবে ঠিক সময় হলে আল্লাহর সাহায্য আসবে। ঠিক না বল? দৃঢ়তা দরকার। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, মদিনাবাসীদের এই বাণী শুনবার পরে রাসূলের চেহারাতে হাসির ছাপ ফুটে উঠলো। রাসূলের চিন্তা দূর হয়ে গেল, চেহারার মলিনতা দূর হয়ে গেল। নবী যেন বুকে একটা আশার আলাদা শক্তি পেলেন, আশার আলো পেলেন যে মদিনাবাসী কোনো অবস্থাতেই আমার পাশ থেকে সরে দাঁড়াবে না। কিন্তু একটা কথা শুনবেন, জি, সরে দাঁড়ানোর একটা দিক আছে। কি দিক ওটাও বুঝুন, তাহলে ব্রেনটা আরো একটু খুলবে। আল্লাহ পাক বললেন, আমি কোরআন থেকে বলছি, আমার কথা বলছি না। আল্লাহ বললেন নবী হে, এই মানুষের একটা সাধারণ নিয়ম হলো, এদের কাজ হলো ইযা রাআউ তিজারাতান, এরা যখন টাকা রোজগারের কোনো ক্ষেত্র পায়, কি পায় জোরে বলে, টাকা রোজগারের কোনো ক্ষেত্র দেখছেন না? দেশের কেতনা মুসলমান সরকারি অর্থের যাবতীয় সুবিধা ভোগ করতে প্রস্তুত। সরকার লোন দিক, সুদি কল্পনা দিক, সরকার মহিলাদের জন্য সমিতি করতে দিক, যাই দিক, একদল মুসলমান আছে সেটা লুপে নেওয়ার জন্য। কথা বলছেন না কেন? কোরআন কি বলেছে ভাববে না, আলেম কি বলেছে ভাববে না, পীর ওলিরা কি বলেছেন ভাববে না, হাদিস কি বলেছে ভাববে না, ইসলামিক স্টাডিজ ফতোয়া ফরাজে কি বলা আছে ও ভাববে না। ওর দরকার পয়সা। কথা বলে এই রেকর্ড আমাদের সামনে, ব্রেনে, নজরে, জানার মধ্যে আছে না নাই? এমনকি যে কথাটা টুক করে বললাম আর একটু বাড়িয়ে বলছি, একটা পিরিয়ডে সুদ খেত অল্প কিছু পুরুষ মানুষ, আজকে মেয়ে মানুষরাও বিরাট অংশ সুদের সঙ্গে বিজড়িত। আল্লাহ নবীর পাশ থেকে সরে যেত। ও নবী, মানুষের স্বভাব হলো এরা যখন ব্যবসা বাণিজ্য দেখতে পায়, টাকার কোন বিষয় যখন পেয়ে যায়, অথবা খেলা যদি এদের সামনে চলে আসে, কোন তামাশা, কোন রংবাজি, কোন খেলা, ভাইরা আমার আল্লাহ পাক নিজেই বললেন ইনফাদু মিন হাউলিকি, ওই মানুষগুলো তোমার পাশ থেকে সরে দাঁড়ায়। তাহলে একদিকে দেখছি
নবীর পাশে দাঁড়িয়ে একদল খাঁটি মুখলেস সাহাবী মুমিন তারা জীবন দিতে প্রস্তুত। আর একদলকে দেখছি তারা নবীর পাশে আছে কিন্তু ওদিকে ডুগডুগি বেজেছে, ওদিকে কেউ বাজনার সঙ্গে গান শুরু করেছে, ওদিকে ব্যবসার কাফেলা এসছে, নবীকে ছেড়ে দিয়াও। এই কথা শুনতে পাচ্ছেন? মনের কাছে জিজ্ঞাসা করুন, টাকার জন্য, দুনিয়ার জন্য, খেলার জন্য, তামাশার জন্য, রংবাজির জন্য, অর্থ লোভে কোরআন থেকে, হাদিস থেকে, আলেমদের ফতোয়া ফারাজ থেকে, প্রকৃত রাসূলের সুন্নাহ থেকে সরে যাওয়া যাবে? যাবে? সম্মানিত ভাইরা আমার, জি, টাকার লোভে গালিগালাজ, টাকার লোভে কুৎসা রটনা, টাকার লোভে মারামারি, টাকার লোভে মার্ডার, টাকার লোভে নারীর বেপরদা, টাকার লোভে নারীর ইজ্জত হরণ, টাকার লোভে সুদের কবলে, টাকার লোভে অনলাইনে লটারিতে, টাকার লোভে চিটফান্ডে। আর এই টাকার জন্য ওই জমানায় নবীর পাশ থেকে ছড়ে গেছে সাহাবী নামধারী ব্যক্তিরা। ঠিক সেই কবলে আজকে পৃথিবীর কোটি কোটি মুসলমান, শ না, হাজার না, লাখ না, কোটি কোটি। জি প্রিয় ভাই আমার, আমার আল্লাহ পাক বললেন, ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু মিন হাওলিক। ওগো নবী, কিছু মানুষের স্বভাব হলো তোমার পাশে থাকে, তোমার কাছে থাকে, কিন্তু যখনই ব্যবসা বাণিজ্য দেখতে পায়, যখনই তাকে টাকা রোজগারের কোনো ক্ষেত্র খুঁজে পায়, অথবা খেল তামাশা রংবাজির কিছু যখন চিত্ত বিনোদনের পেয়ে যায়, ইনফাদ্দু মিন হাওলিক, তোমার পাশ থেকে ওরা সরে দাঁড়ায়। আপনি বর্তমানের প্রমাণ নেবেন, সভা হচ্ছে, সভা হচ্ছে যে একদল ছেলে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজিতে রাস্তায় রাস্তায় বসে বসে গটরা দিচ্ছে। আমি এখানকার কথা বলছি, সর্বত্রের কথা বলছি। ওতে কি? ওতে খেলা, ওতে তামাশা, ওতে রংবাজি, ওতে চিত্ত বিনোদন। যেখানে কোরআন বর্ণনা চলছে, হাদিসের বয়ান চলছে, আলেমের মুখনিসৃত বাণী যেখানে প্রচার হচ্ছে, তার কাছাকাছি মুসলিম এক শ্রেণীর যুব সমাজ রীতিমতো ওই খেলায় মেতেছে। 1400 বছর আগে এ কথাই আল্লাহ কোরআনে বলেছেন, নবী ওরা খেলা পেলে তোমায় ছেড়ে দিয়ে চলে যায়। কথা বলে আজকে রজব আলী সাহেব কথা বলুক, ফুরফুরার হুজুর কথা বলুক, আর আব্দুল কাইয়ুম কথা বলুক, ভাই একদল লোক কোরআনের মজলিস থেকে বাইরে আছে, আছে না নাই? কোরআনের মজলিস থেকে বাইরে। তাহলে সেদিনের কথা আজকের 100% অ্যাপ্রোপ্রিয়েট, 100 ভাগ খাটছে। অথচ আল্লাহ কি বলেছেন? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আমার আল্লাহ বললেন, নবী হে তুমি স্পষ্ট করে জানিয়ে দাও, এই বার্তা তুমি শুনিয়ে দাও, মা ইনদাল্লাহি খায়র, আল্লাহর কাছে যা রয়েছে সেটা উত্তম, আল্লাহর কাছে যেটা রয়েছে সেটা শ্রেষ্ঠ, আল্লাহর কাছে যেটা রয়েছে সেটাই কল্যাণকর, সেটাই ভালো। মনে রেখে দিও, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোদের খেলাধুলো, তোদের রংবাজি, আর তোদের ব্যবসা বাণিজ্য, তোদের টাকা পয়সা রোজগার আর লুটতারাজ, টাকার আধিক্যতা, টাকা পয়সার পরিমাণ বেশির লোভ, ও সব কিছুর থেকে আমি আল্লাহর কাছে যেটা আছে সেটাই হলো তোদের জন্য অনেক শ্রেষ্ঠ। বিশ্বাসটা থাকতে হবে তো, বিশ্বাসটা থাকতে হবে তো। আমি সুদি কারবারে পয়সা বাড়াবো না, লটারি কেটে পয়সা বাড়াবো না, ভণ্ডামি করে পয়সা রোজগার করব না, আমি চিটফান্ডের ব্যবসা করে পয়সা রোজগার করব না, ঘরের বউটাকে সমিতিতে দিয়ে সংসারে টেপলাপনি করতে যাব না। আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। কোরআন বলেছে যে তোরা খেলায় আর তামাশায় আর অর্থ করি বিষয়ে তোরা কোরআন থেকে সরে যাচ্ছিস, আলেম থেকে সরে যাচ্ছিস, সুন্নাহ থেকে সরে যাচ্ছিস। জেনে রাখিস, আমি আল্লাহর কাছে যা আছে তোদের লোভনীয় সম্পদ আর লোভনীয় খেলাধুলার তুলনায় অনেক শ্রেষ্ঠ সম্পদ আমার কাছে রয়েছে। এখন তুই বান্দা ইমানের জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নে যে তোরটাকে প্রাধান্য দিবি না আমি আল্লাহটাকে প্রাধান্য দিবি। এই কথা বোঝা যাচ্ছে বাবা? কোনটা প্রাধান্য দিবি বান্দা, তোর সিদ্ধান্ত।
কোনটা প্রাধান্য দিবি, তোর সিদ্ধান্তটাকে না আমি আল্লাহর সিদ্ধান্তটাকে? তবে এটা জেনে রাখিস, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ দাতা, আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ রুজিদাতা, আমি আল্লাহ হলাম উত্তম দানকারী। জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, আমি কোথায় শুরু করে কোথায় এসেছি আবার মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ যাকে ইচ্ছা রাজিত্ব দেন, যাকে ইচ্ছা কেড়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। গোটা বিষয়টা আল্লাহ, গোটা বিষয়টা কার? আল্লাহর। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা শোনাচ্ছিলাম, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু যখন নবীকে ওই কথা শুনিয়ে দিলেন, রাসূলের চেহারাতে হাসির ছাপ ফুটে উঠল। সুবহানাল্লাহ। রাসূলের চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেল, রাসূলের চেহারার মলিনতার জায়গায় উজ্জ্বলতা ফুটে উঠল। মক্কাবাসী যখন মাতব্বরি করলো, মদিনাবাসী আওয়াজ দিয়ে দিল, আমরা মুহাম্মদকে ত্যাগ করব না। সবাই মিলে বলা যাবে না? আমরা মুহাম্মদকে প্রশ্রয় দিয়েছি, ত্যাগ করার জন্য নয়। যদি মুহাম্মাদের জানমাল, ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াতকে রক্ষা করতে মদিনাবাসীদের যদি আত্মবিসর্জন দিতে হয়, আমরা মদিনার মানুষ তাতে পিছিয়ে নেই। আল্লাহ শুকরিয়া, এক এক ধমকানিতে মক্কাবাসী আর এগিয়ে আসতে চাইনি, পারিনি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এলো বদর প্রান্তরে, ওরা আগে আর যেতে পারে, সেখানেই যুদ্ধ হলো, গোহারা হাল্লা। একদিকে আনসার আর মুহাজির, মদিনা রাসূলুল্লাহর মদিনার সাহাবী আর মক্কার সাহাবীরা সম্মুখ সমরে সেনা, আর অভ্যন্তরীণ সেনা হলো আল্লাহর ফেরেশতা। ফেরেশতা কার সেনা? যুদ্ধ মানুষের সেনা এলো ফেরেশতা। এরপরে প্রতিপক্ষ বিরোধী দলের আর জয়ের কোন রাস্তা থাকতে পারে? জি, দরকার একনিষ্ঠতা, দরকার ধৈর্য, দরকার আল্লাহর প্রতি ভরসা। আজকের জন্য না, সারা জীবন ভাইদের জন্য, যুবকদের জন্য, মায়েদের জন্য, যে কোনো অবস্থায় আপনি একনিষ্ঠ হন, আল্লাহর উপরে ভরসা করুন। বিপদ এসেছে, ধৈর্য ধরি, বিশ্বাস করি আল্লাহ সময়ে মদদ দেবেন। দেবেন না? দেবেন না? সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গটাকে আর একটু বাড়িয়ে আপনাকে শোনাতে চাইছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাই। মহান আল্লাহ বলেন, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, ও বান্দা তোমরা মনে রাখো, আমি আল্লাহর শক্তির বহার হলো, আমি আল্লাহ মৃত বস্তু থেকে জীবন্ত প্রাণী বার করি। কোরআনে বলেছে, আমরা বাস্তবে দেখছি সত্যিই তাই। ডিম মরা, বাচ্চা বেরোয় জ্যান্ত। মানুষের বীর্য মরা, তা থেকে চন্মনে সুদর্শন সুন্দর ফুটফুটে বাচ্চা দেয় আল্লাহ। আমার আল্লাহ বললেন, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, ও বান্দা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, মুর্দা থেকে জিন্দা বার করি, ক্ষমতা আমার। সুবহানাল্লাহ। আবার বললেন, ও মুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আমি আল্লাহর শক্তি এটাও, জীবন্তের ভিতর থেকে মরা প্রাণী বার করি। জীবন্ত জীবন্ত হাঁস আর মুরগিগুলো মরা মরা ডিম পাড়ে, সিজার করতে হয় না, ডিসি করতে হয় না। মানুষ বেশি বুদ্ধি বাটাবাটি করে, এই জন্য ডিসিও করতে হয়, সিজারও করতে হয়। বুদ্ধির সাথে তো হাঁস মুরগি মরা ডিমগুলো এমনি বেরিয়ে আসে। আর মায়ের পেটে বাচ্চা মরে গেলে বাড়ি শুদ্ধ লোকের টেনশন বেড়ে যায়, এবং সেসব ডিসি করে ক্লিয়ার করতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যার ভাবার কেউ নেই, তার জন্য সুবহানাল্লাহ বলে, অসহায়ের সহায় আল্লাহ, নিসঙ্গের সঙ্গী আল্লাহ। ঠিক না ভুল? একদম। আমার আল্লাহ বললেন, বান্দারে তোরা মনে রাখ, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি জীবন্ত থেকে মৃত বার করি, আর মৃত থেকে জীবন্ত বার করি। এটা আমার ক্ষমতা। ওয়ায়ুহিল আরদা বা'দা মাউতিহা,
এবং শুধু তাই নয়, মানুষগুলো মরে গেলে পরে, পশুগুলো মরে গেলে পরে এরা মরে যাবে, হাজার হাজার বছর মাটিতে মিশে যাবে, শ্মশানে চলে যাবে, কেউ বা বাক্সবন্দী হবে। কিন্তু মনে রাখ বান্দা, আমি আল্লাহ পাক আবার মানুষ আর পশু সবাইকে জ্যান্ত করে তুলব, সবাইকে জ্যান্ত করে তুলব। এই আয়াত পাকের তাফসীরে মুফাসসিররা লিখেছেন, আমি আল্লাহর ক্ষমতা দেখ বান্দা তোরা, আমি আল্লাহর ক্ষমতা হলো আমি আল্লাহ কাফেরের পেট থেকে ঈমানদার বার করি। কার ক্ষমতা? কথা বলেন। আল্লাহর এই কথা বাস্তবতা আছে না নেই? আমার আল্লাহ আবার বললেন, ঈমানদারের পেট থেকে আমি আল্লাহ কাফের বার করি। এও ঠিক না ভুল? দলিল নেন তো, ইতিহাস বলুন। ভাইরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিমকে বন্ধু রূপে মেনে নিয়েছি। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। মানুষ মানুষের বন্ধুত্ব করে, স্বার্থে ঘা পড়লে বন্ধুত্ব কেটে যায়। টাকা শর্ট হলে আর মুখ দেখা দেখি থাকে না। যতদিন টাকার লেনদেন ঠিক আছে ততদিন গলে গলে, আর যেই টাকার লেনদেন বন্ধ হয়ে যায় ততদিন পিছনে পিছনে, সামনাসামনি আনা। কিন্তু বলুন না, নবী ইব্রাহিম সৃষ্টি জগতের একজন মানুষ, তার বন্ধুত্ব আল্লাহর সঙ্গে একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এবং ও বন্ধুত্ব অবিচ্ছেদ্য, কখনো বন্ধুত্ব নষ্টও হয়নি। হযরত নবী ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ যখন বলেছিলেন যে আমি ইব্রাহিমকে বন্ধু রূপে মেনে নিলাম, তো আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহকে বলেছিল যে আল্লাহ, পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি ইব্রাহিমকে বন্ধু বানালেন, আর কাউকে পেলেন না। আল্লাহ পাক পরীক্ষামূলক জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও তো একবার আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। তো জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশে এলেন, এসে পড়লেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওই আল্লাহ পাক পবিত্র, যিনি আমাদের রব, যিনি ফেরেশতাদের রব, যিনি জিবরাইলেরও রব। একবার চিল্লে বলুন, আর একটু মন খুলে বলুন। বাক্যটা এটাই, ওই আল্লাহ পবিত্র, যিনি আমাদের প্রতিপালক, যিনি ফেরেশতাদের প্রতিপালক, যিনি জিবরাইল আমিনের প্রতিপালক। এই বাক্যটাকে হযরত জিবরিল বললেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী ইব্রাহিম বুঝে গেলেন, বুঝে গেলেন, আনন্দে আপ্লুত হয়ে গেলেন। ছাগল চড়াচ্ছিলেন, তো ওই তসবিহ পড়েছেন এই লোকটা, উনি ভেবেছেন এটা লোক, অর্ধেকটা ছাগল তাকে দিয়ে দিয়ে, সুবহানাল্লাহ, বাড়ি যায়। তেলের কল দেখেছেন না? পকেটে লাখখানিক টাকা ছিল, কেউ একটা তসবিহ পড়লো আমার সামনে, আল্লাহর পবিত্রতার তসবিহ, 50,000 টাকা দিয়ে দিল। এটা একটা আল্লাহ প্রেমিক খুঁজে আনেন দিন, এরকম বলেন না? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? জি, আমারে বললো 5 বার ভাববো তবে 50 টাকা দেবো, না কি বলতেছেন? আমি তো এই সমাজের মানুষ, আমারও তো দুটো টাকার দরকার আছে। তো নবী ইব্রাহিমের সম্পদ ছাগল, অর্ধেকটা দিয়ে দিলেন, তার সম্পদ যায়নি। কিসে দিলেন? কেন দিলেন? আল্লাহর প্রেমে, আল্লাহর ভক্তিতে, আল্লাহর মহব্বতে, ওই সুন্দর তসবিহ শোনার বদৌলতে। বললেন, ভাই আর একবার তসবিহটা পড়ুন না। জিবরিল আমিন ফেরেশতা মানব রূপে বললেন, আর একবার যদি তসবিহ পড়ি বিনিময়ে আপনি কি দেবেন? বলে, বাকি অর্ধেকটা দিয়ে দেবো। আর একবার তিনি বললেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওই আল্লাহর জাত পবিত্র, যিনি আমাদের প্রতিপালক, যিনি ফেরেশতাকুলের প্রতিপালক, যিনি খোদ জিবরিল আমিনের প্রতিপালক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা ছাগলের পাল নবী ইব্রাহিম আলাইহিস সালাম সব ওই লোকটাকে দিয়ে দিলেন। জিবরাইল ছাগল কি করবে? ছাগল পোষবে না, জিবরাইল ওর সম্পদ বিক্রি করে টাকা জোগাড় করবে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরিলকে ডাকলেন, ও ভাই, ওগো আল্লাহর বান্দা, এই সম্পদ তো আমি তোমায় দিয়ে দিয়েছি, নিয়ে নাও। এই অবসরে কোন ফাঁকে চোখের আড়ালে হযরত জিবরিল আমিন ফেরেশতার রূপ নিয়ে আল্লাহর কাছে চলে গিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন ইব্রাহিমকে বন্ধু রূপে গ্রহণ করা তোমার যথার্থ হয়েছে। এই মানুষ দেখি নাই। তিনি বলতেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলোই আমার আল্লাহর জন্য বরাদ্দ। আমি বাঁচতে চাই আল্লাহর জন্য, মরতে চাই আল্লাহর জন্য, নামাজ কালাম পড়ি আল্লাহর জন্য, কুরবানি দেই আল্লাহর জন্য, একটিও আমার দুনিয়ার কোনো স্বার্থে নয়। এর নাম আল্লাহ প্রেম, আল্লাহর মুহাব্বত। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটা শ্রেষ্ঠ পথ দিলেন, বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাতা আবিকুম, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পথ দিলেন। ওগো বিশ্বমানব, ওগো ইমানদার মুসলমান, তোমরা নিশ্চিত করে মনে রাখো, ওই ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির জনক, জাতির পিতা। ভারতবাসীরা জানে ভারতবর্ষের জাতির জনক হলো মহাত্মা গান্ধী। ও মুসলমান, ভারতীয় আদার্স সিটিজেন যারা, অন্য নাগরিক যারা, তারা জাতির জনক মহাত্মা গান্ধীকে একবার না হাজারবার বলুক, কিন্তু ইমানদার মুসলমানকে জানতে হবে, কোরআন শরীফের 17 পারার শেষ পৃষ্ঠাতে সূরা হজের শেষ রুকুতে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, জাতির জনক হলেন নবী ইব্রাহিম। এবার শুনুন কেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এ কথা বললাম। এই জাতির জনক, জাতির পিতা ইব্রাহিম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম, তিনি রীতিমতো কাফেরের রক্তে তৈরি। কার রক্তে? কোরআন বলছে তিনি যখন নবী হলেন তার বাপ চাচাদেরকে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার বাপ, ও আমার পিতা, ও আমার পরিবার বর্গেরা, তোমরা খবরদার শয়তানের ইবাদত করো না, শয়তানের পূজা তোমরা করো না। নিশ্চিত করে মনে রাখো, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চিত শয়তান হলো দয়াময় আল্লাহর নাফরমান। শয়তান কার নাফরমান? আল্লাহর নাফরমান। আর সেই শয়তানের পূজা করছো তোমরা, হ্যাঁ? আমার আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে। প্রিয় ভাইরা আমার, যদিও ঐতিহাসিকরা মতভেদ করে বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, তিনি বলেছিলেন তার আব্বাকে, ইয ক্বালা ইব্রাহিমু লিআবি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলেছিলেন, কোরআনের সরাসরি প্রকাশ্য অর্থ, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি, নবী ইব্রাহিম তার বাপকে বলেছিলেন, বাপের নাম কোরআনে বলা আছে আযর। যদিও ঐতিহাসিকরা ওই নামটাকে ঘুরিয়ে বলেছেন তারিখ, কিন্তু আমার বক্তব্য বাপের নাম তারিখ হোক আর আযর হোক, তিনি তার বাপকে বললেন, ইন্নী ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আমার আব্বা, আপনারা ওই প্রতিমাগুলোকে মাবুদ বানিয়ে পূজা করছেন। স্পষ্ট বললেন, কোরআন বলছে আতাত্তাখিযু আসনামান আলিহা, ওই প্রতিমাগুলোকে খোদা বানিয়েছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, নিশ্চিত আপনাকে এবং আপনার সম্প্রদায় সবাইকে দেখছি আপনারা স্পষ্ট বিভ্রান্তির ভিতরে রয়েছেন। আমি ওই আয়াত পাকে তাফসীর করতে যেয়ে বোঝাচ্ছি যে আয়াত পাকে আল্লাহ বলেছে যে আমি মৃত থেকে জীবন্ত প্রাণ বার করি আর জীবন্ত থেকে মৃত বস্তু বার করি। আর ওই আয়াত পাকের তাফসীরে বলা আছে যে আমি কাফেরের রক্তে ঈমানদার তৈরি করি। কার খেলা? জোরে বলেন, কার খেলা? জি ভাই, আবার দেখুন না, চেয়ে দেখুন, কোরআনের বক্তব্যকে মাথায় রাখুন। কোরআন বলছে ভাই, কোরআন বলছে ঈমানদারের গর্ভে, ঈমানদারের ঔরসে কাফের তৈরি হয়। হয় না? হ্যাঁ,
হযরত নূহ নবীর বেটার নাম কেনান। নূহ নবীর প্লাবনের সময়ে যখন নৌকাটা পানিতে ভাসছিল, নূহ নবী তার বেটাকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, এই ছেলে আমার সঙ্গে এই নৌকায় ওঠ, কাফেরদের সঙ্গে যাস না। কে বললেন? জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাম আব্বা, কেনান বেটা। হাজার হোক, নূহ নবী ঈমানদারদের লিডার, কেনান কাফেরদের অন্তর্ভুক্ত। তিনি ছেলেকে ডেকে বললেন স্পষ্টত, ইয়া বুনাইয়ার কাম্মানা, এই ছেলে আমার সঙ্গে আয়, এই কিস্তিতে ওঠ, এই কিস্তিতে ওঠ। মান রাকিবা সাফিনাতা নূহিন ফাকাদ নাজা, হাদিসের বক্তব্যে এসেছে যে লোকটা নূহ নবীর কিস্তি চাপলো সে মুক্তি পেয়ে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিস্তিতে উঠতে বলছে বাপ বেটাকে, বেটা জবাব দিচ্ছে, সাআবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, আমি ওই কিস্তিতে উঠবো না, আমি ওই পাহাড়ের মাথায় ঠেলে উঠবো, ওই পাহাড় আমাকে পানিতে ডোবার হাত থেকে বাঁচাবে। কিছু একটা বলে, সবাই মিলে বলে। আল্লাহ এই জাতীয় কথা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। ইয়াসিমুনি মিনাল মা, যখন এই কথা বলল হযরত নূহ নবী আলাইহিস সালাম বুঝে নিলেন যে আমার বেটার কপাল 16 আনাই পুড়েছে। হযরত নূহ নবী বললেন, ও বেটা শোন, আরো একবার তোকে বলি, আরেকবার তোকে বলি, আরেকবার তোকে সাবধান করছি, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা রাব্বি। শোন বেটা, খোদার ব্যাপকতার গজব শুরু হয়েছে, এই গজব থেকে আল্লাহর রহমত ব্যতীত কেউ বাঁচে না, বাঁচে না, বাঁচে না, বাঁচবে না। সুতরাং আর আল্লাহর রহমত হয় নেককারদের উপরে। তুই তো নেককার নয়, তুই তো নেককার নোস, তুই তো আল্লাহওয়ালা নোস, তুই তো আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসী নোস, ফলে তোর প্রতি তো আল্লাহর রহমত হবেও না। ভাই দুজন দুজন নবীর উদাহরণ দিলাম, উল্টো উল্টো উদাহরণ। জি, নূহ নবীর মতো ঈমানদারের ঔরসে কেনানের মতো কাফের তৈরি হয়েছে। কথা বলে খেলাকার, জোরে বলেন খেলাকার। মানুষের কৃতিত্ব নয়, আল্লাহর খেলা। ওই আয়াত পাকের তাফসীরে আরো বলা আছে, ওগো আল্লাহর বান্দা তোমরা মনে রাখো, যেমন কাফেরের ঔরসে ঈমানদার তৈরি হয়, তেমন ঈমানদারের ঔরসে কাফের তৈরি হয়। যদি আর একটু খুলে বলতে চাই, ও ভাইরা আমার, স্বামী কালো, স্ত্রী কালো, বাচ্চাটা ফুটফুটে সুন্দর, গোরা, সাদা, শুভ্র, আছে না নাই? জোরে বলেন। বাপ সাদা, মা সাদা, বাচ্চাটা হয়েছে শ্যামলা রঙের, আছে না নাই? এসব ব্রেনে ভাবতে হয়। বাপ পরিষ্কার, মা পরিষ্কার, বাচ্চাটা হয়েছে কালো, আছে না নাই? এই যে ব্যতিক্রম খেলা, সব কার? জোরে বলুন কার? আমার আল্লাহ ওই আয়াত পাকের তাফসীরে ও মুফাসসিররা লিখেছেন, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো, এটাও আলেমের পেটে জাহেল তৈরি হয়। কি হয়? বাবা আলেম, ছেলে যাতে আসে না, আসে না নাই? বাপ আকারটা মূর্খ, ঠেলাওয়ালা, মুটে ভ্যানওয়ালা, লেবার, মজদুর, ছেলে বড় আলেম, আছে না নাই? কেউ খেলা কার? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি খেলা না খেলতে পারেন। বাপ আলেম, ছেলে জাহেল। আমরা এটারে বলি আলোর তলায় অন্ধকার। আবার বাপ জাহেল, বেচারা কিচ্ছু লেখাপড়া জানে না, গরিব মানুষ, খেটে খুটে খায়, ছেলেটা চাঙ্গা হাফেজ। আমার কাছে ওরম রেকর্ড অনেক আছে। ভ্যানওয়ালার ছেলে হাফেজ হয়েছে, জি, মুঠেগিরি করে, তার ছেলে মৌলানা হয়েছে। কথা বুঝেন কিছু? হ্যাঁ, খেলা কার? সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। সুতরাং হে ইমানদার ভাইরা আমার, হে প্রিয় ভাইরা আমার, আজকের আমি আল্লাহ পাকের স্বেচ্ছাচারিতার, আল্লাহর কুদরতের কাজের কিছু উপমা কোরআন থেকে আর বাস্তবের উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। আমাদেরকে এটাও মনে রাখতে হবে বাবা, খেলা আল্লাহর। ওই আল্লাহ বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল।
ওই আল্লাহ বললেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহর কুদরতের খেলা, আমি রাতকে ঢুকিয়ে দেই দিনের মধ্যে। রাত ঢুকছে কোথায়? জোরে বলেন বাবা। এখন রাত বড় না দিন বড়? তাড়াতাড়ি বলেন। রাত বড়, তাহলে দিনটা ঢুকে গেছে রাতের মধ্যে। 13 ঘন্টা দিন, 11 ঘন্টা রাত। আবার গরম করে এসে দেখছি 13 ঘন্টা দিন, 11 ঘন্টা রাত। আর শীতকালে এসে দেখছি 11 ঘন্টা দিন তো 13 ঘন্টা রাত। এও খেলা খেলা। আল্লাহু আকবার। কোরআন থেকে কথাগুলো শুনবার বিনিময়ে আমাদের অন্তরটা স্বচ্ছ হোক, মজবুত হোক, দৃঢ় হোক। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করার নাই আমাদের। আছে গো ভাই, আমরা কোন রোগ ব্যাধিতে দৌড়দৌড়ি করি, ঔষধপত্রের ব্যবস্থা করি, হসপিটালাইজড করি, ডাক্তার পাল্টাই, হসপিটাল পাল্টাই, আর কত লোকের কাছে দোয়া চাই, আর কত লোকে দোয়া করেও। কিন্তু এরপরও দেখা যায় যাকে নিয়ে ছুটলাম সে ফিরল না, সে ফিরল না। এরকম হয় না? হয় না? এত দান করলাম, এত দোয়া করলাম, এত চেষ্টা করলাম, তা আল্লাহ নসিবে রাখলেন না। জি আফসোস, পরিতাপ। ওগো ইমানদার, আপনাকে একটা কথা মনে রাখতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নী ফাআলুল লিমা ইউরিদ। বান্দা তুমি যত চাহিদা করো, যত কামনা করো, যত বাসনা করো, যত প্রার্থনা করো, বান্দা তুমি একটি কথা মনে রাখো, ইন্নী ফাআলুল লিমা ইউরিদ। আমি যেটা ইচ্ছা সেটাই করি। তোমার সব চাহিদার ঊর্ধ্বে আমার ইচ্ছাটাই প্রাধান্য পাবে। অতএব তুমি ডিমান্ড করে, তুমি প্রার্থনা করে হতাশ হয়ে যেও না। তুমি মনে রাখো তোমার ডিউটি পালন করেছো, তুমি ট্রিটমেন্ট করেছো, দৌড়দৌড়ি করেছো, দোয়াদানি করেছো, দান সদকা করেছো, তারপরেও তোমার ইচ্ছা পূরণ হয়নি, তার মানে তুমি খেয়ালে রাখো ওটাই তোমার জন্য নির্ধারিত ভাগ্য। তোমার জন্য নির্ধারিত ভাগ্য। তুমি হতাশ হয়েও না, তুমি হাতা কাতা ছেড়ে দিও না। কি গো, কথা বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ, তুমি ট্রিটমেন্ট করেছো, সওয়াব পাবে। তুমি দান করেছো, সওয়াব পাবে। তুমি দোয়া চেয়েছো, দোয়া করেছো, তোমার দোয়া কবুল হয়নি, তুমি সওয়াব পাবে। ইমানদারের দোয়াকে আল্লাহ ব্যর্থ করে দেয় না। সুতরাং আল্লাহ দোয়া কবুল করছেন না বলে তুমি হাতা কাতা ছেড়ে দিও না, হতাশ হয়ে যেও না। তুমি এটাকে বিশ্বাস রাখো, হয় আল্লাহ তোমার দাবিকে সদ্য পূরণ করবেন, একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো এক্ষুনি পূরণ করবেন না, দাবি কবুল করে নেবেন, তবে পূরণ করবেন পরে। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে তাড়াতাড়িও না, দেরিতেও না, তোমার দোয়া আল্লাহ নেইনি, তাও তুমি মনে রাখো তোমার আল্লাহ বঞ্চিত করে দেবেন না। তুমি দুনিয়াতে দোয়া করেছো, বিনিময়ে আখিরাতে আল্লাহ তোমায় সওয়াব দেবে। কিন্তু বান্দার কাজ দোয়া করা। বান্দার কাজ কি? কথা পৃষ্ঠে কথা বলতে যে শেষ কথায় আপনাদেরকে শোনাচ্ছি, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে, আমার কাছে বিনয় করতে চায় না, আমার কাছে কাকুতি বিনতি করতে চায় না, আমার কাছে নিজেকে সমর্পণ করতে তারা যারা চায় না, এই অহংকারী আত্ম অভিমানী মানুষগুলোকে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ খুব শীঘ্রই মৃত্যুর পরে তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবো। সুতরাং আমাদের দাবি দাওয়া, অভাব অভিযোগ, কামনা বাসনা আল্লাহর কাছে পেশ করার দরকার আছে না নাই? দরকার আছে, দরকার আছে। আমি আলেম বলে ছেলেকে পড়তে দিয়েছি, দোয়া করব না আল্লাহর কাছে। আমি জাহেল বলে ছেলেকে পড়তে দিয়েছি, গা ঢালা করে হবে কিনা জানি না। তুমি এরকম দুর্বল আশা পোষণ করো না, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার বেটাকেও আলেম বানাতে পারেন। আর তুমি আলেম বলে তোমার বেটা পণ্ডিত হবে, নাও হতে পারে, সহযোগিতার আল্লাহর কাছে চাও। তুমি ধনী বলে তোমার ধন অক্ষুণ্ণ থেকে যাবে, ভেবো না। আল্লাহ তোমার কোন কবজায় ফেলে তোমাকে নির্ধন বানিয়ে দিতে পারেন।
কথা ঠিক না ভুল? তুমি গরিব বলে হতাশ হয়ে যেও না, তুমি আল্লাহর কাছে দ্বারস্থ হও, আল্লাহর দ্বারস্থ হও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ পাক তোমাকে ধনী বানিয়ে দিতে পারে। তুমি রোগী কামনা করতে থাকো, আরে বাবা লস নাই, আমি আল্লাহর কাছে ছোট হয়ে যদি কামনা করি, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে দাবি পূরণ না করলেও আখিরাতে সওয়াব দেবেন, এমন দোয়া দিবেন বান্দা বলবে আল্লাহ যদি দুনিয়াতে তুমি আমার কোন দোয়া কবুল না করতে, সেটাই আজকের জন্য, আজকে আমার জন্য খুব ভালো ছিল। সুবহানাল্লাহ বলে। আজকে দোয়া কবুল না হলে মনে মনে হতাশা আসে, আর সেদিন মনে হবে দোয়া যদি আল্লাহ একটাও কবুল না করতেন তাহলে আজকে আমার জন্য ভালো হতো। জি, ফলে আমি শুরু করেছিলাম জি আল্লাহর ইচ্ছা কার্যকর হয় এই সাবজেক্টটাকে সামনে রেখে, তাই শেষে এই কথাটা বললাম, দোয়া যতই করি ওটা আমার ডিউটি, ওটা আমার নগণ্যতা, ওটা আমার দৈন্যতা, আল্লাহর কাছে আমার বিনয়ী হওয়া, ছোট হওয়া। কিন্তু মনে রাখতে হবে দোয়া কবুল না হলেও ওই আল্লাহর ইচ্ছার গুরুত্ব বুঝতে হবে। তিনি চাননি, দোয়া কবুল করেননি, কিন্তু আমাকে বঞ্চিত করবেন না, আখিরাতে বিনিময় আল্লাহ সওয়াব দেবেন। জোরে বলে, আরেকটু জোরে বলে।